জুমার দিনের একটা আশ্চর্য আমল আছে, যদি আপনি আমলটা করেন, আপনি যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন, প্রত্যেক পায়ের বদলে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার, 1 বছর নফল নামাজ পড়ার মোট 2 বছরের সওয়াব লিখে দিবেন। এই যে আপনি জুমার নামাজ পড়ার জন্য প্রথম পা ফেললেন, 1 বছর রোজা রাখার, 1 বছর নফল নামাজ পড়া, মোট 2 বছরের সওয়াব। আবার যখন দ্বিতীয় পাটা ফেলবেন, আবার 1 বছর রোজা রাখার সওয়াব, আবার 1 বছর নফল নামাজ আদায় করার, মোট 2 বছরের সওয়াব। এভাবে যতবার পা ফেলাবেন ততবার সওয়াবগুলো পাবেন। আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, হাদিস নাম্বার 345, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গসসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, এবং সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, কোনো যানবাহনে চড়ে মসজিদে আসলো না, ওয়াদানা মিনাল ইমাম, এবং সে ইমামের নিকটবর্তী বসলো, ফাস্তামিয়া, ইমাম যা বলে সে কথাগুলো শুনলো, ওয়ালাম ইয়ালগু, এবং মুখ দিয়ে কোনো অনর্থক অযথা কোনো কথাবার্তা বলল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, রব তার প্রত্যেক পায়ের কদমের পরিবর্তে 1 বছর রোজা রাখার, 1 বছর নফল ইবাদত করার মোট 2 বছরের সওয়াব লিখে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জুমার দিনে আপনার আমার করণীয় হলো, আমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসব, সুন্দরভাবে গোসল করব, ইমামের কাছে গিয়ে বসবো, অনর্থক কোনো কথাবার্তা বলবো না, ইমাম যা বলে সেটা শুনবো। তাহলে প্রত্যেক কদমে কদমে আমি আপনি 2 বছরের ইবাদত করার সওয়াব পাবো।